ইসলামী বক্তৃতা জগতে মিজানুর রহমান আজহারী বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা। তার তর্কসাপেক্ষ আলোচনা, আধুনিক চিন্তাধারা ও উপস্থাপনা তাকে মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু আপনারা কি জানেন তিনি প্রতি ওয়াজের জন্য কত টাকা পারিশ্রমিক নেন? প্রতি মাহফিল থেকে কত পান আজহারী? জানলে অবাক হবেন সকলেই। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং বক্তা। তার শিক্ষা মিশর ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে সম্পন্ন হয়েছে, যা তার বক্তব্যে একটি আন্তর্জাতিক রং এনে দিয়েছে। তার বক্তৃতাগুলো শ্রোতাদের মধ্যে গভীর প্রভাব ফেলে। তিনি আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ, যা তার বক্তব্যকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুধুমাত্র ধর্মীয় বক্তব্য নয়, বরং তিনি আধুনিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও প্রযুক্তির সাথে ইসলামের সমন্বয় ঘটিয়ে তা উপস্থাপন করেন। তরুণ প্রজন্মের প্রতি তার বিশেষ মনোযোগ এবং আধুনিক ভাষা ও উদাহরণের মাধ্যমে তিনি তরুণদের ইসলামের প্রতি আগ্রহ করে তুলছেন। তার বক্তব্যের ধরন সহজবোধ্য ও প্রাঞ্জল হওয়ায় সাধারণ মানুষ সহজেই তা গ্রহণ করতে পারেন। তিনি ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন ঐতিহাসিক ও ইসলামিক বিষয় নিয়ে গবেষণামূলক আলোচনা করেন, যা তার ওয়াজকে অনন্য করে তোলে। বিদেশি শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতার কারণে তার বক্তব্যে এক আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়। তার ওয়াজে আধুনিক জীবনযাত্রার বিভিন্ন দিক, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ এবং আত্ম উন্নয়নের পরামর্শ উঠে আসে। যদিও তার জনপ্রিয়তা তুঙ্গে, তবুও তাকে নিয়ে কিছু বিতর্কও রয়েছে। কেউ কেউ বলেন তিনি আধুনিকরণ করতে গিয়ে ইসলামের মূল শিক্ষাকে উপেক্ষা করছেন। আবার কেউ কেউ তার পারিশ্রমিক নেয়ার বিষয়ে সমালোচনা করেন। এছাড়াও কিছু মহল দাবি করে যে তার বক্তব্য কখনো কখনো রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে। তাকে নিয়ে সমালোচকদের অভিযোগের মধ্যে রয়েছে তার কিছু বিতর্কিত বক্তব্য এবং কিছু নির্দিষ্ট মতবাদ প্রচার। এদিকে মিজানুর রহমান আজহারী প্রতি ওয়াজের জন্য যে পারিশ্রমিক গ্রহণ করেন তা নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। বিভিন্ন সূত্র মতে তিনি একটি মাহফিলে ওয়াজের জন্য 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতে পারেন। তবে তিনি নিজে কখনো এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তিনি প্রাপ্ত অর্থের একটি বড় অংশ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ব্যয় করেন। মসজিদ, মাদ্রাসার উন্নয়ন, গরিব ও অসহায়দের সহায়তা এবং শিক্ষা খাতে অনুদান প্রদান। এছাড়াও তার ব্যক্তিগত ও পারিবারিক ব্যয় নির্বাহের জন্য তিনি এই অর্থ ব্যবহার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের সংখ্যা বাড়তে থাকায় তার বক্তৃতা থেকে আয়ের পরিমাণও বাড়ছে। এছাড়া বিভিন্ন ইসলামী সংস্থা ও আন্তর্জাতিক ধর্মীয় সংগঠনের সঙ্গেও তার সংযুক্তি রয়েছে, যা তাকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলেছে। তার বক্তৃতা ধর্মীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামের শান্তির বাণী প্রচার করে তিনি সমাজে মানবিক মূল্যবোধের প্রচার করে চলেছেন। আধুনিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যার মাধ্যমে তরুণ সমাজকে ধর্মীয়ভাবে সচেতন করছেন। মিজানুর রহমান আজহারী নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা। তার বক্তৃতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ধর্মীয় চেতনার বিকাশ ঘটাচ্ছে। তো প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীর ওয়াজগুলো নিয়মিত দেখেন কারা কারা? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।